হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে রমরম নিয়ে চলছিল মধুচক্রের আসর। সেই আসরের পর্দাফাশ করলেন স্থানীয়রা। হোটেলে অতর্কিতে হানা দিয়ে পাকড়াও করলেন বেশ কয়েকজন যুবতীকে। যদিও পুলিশ আসার পর সেই যুবতীরা পালিয়ে যেতে সক্ষম হয়, যার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে কার্যত হুলস্থুল কাণ্ড বেঁধে যায় পুরাতন মালদার ভাবুক এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ভাবুক অঞ্চল এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে এক হোটেল রয়েছে। সেই হোটেলে দীর্ঘদিন ধরে যুবক যুবতীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। হোটেলের আড়ালে মধুচক্র জুয়ার আসর বসছে। এই খবর জানতে পেরেই তারা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় শনিবার রাতে তারা হোটেলে আচমকা হানা দেন। কয়েকজন যুবতীকে তারা পাকড়াও করেন। ওই সময় হোটেল কর্মীদের সঙ্গে স্থানীয়দের গন্ডগোল বাধে। গন্ডগোলের সময় স্থানীয়রাই মধুচক্রের আসরের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করেন বলে খবর। যদিও ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি সবার খবর। এদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার পুলিশ। আর পুলিশ আসার কিছুক্ষণ পরে স্থানীয়দের হাতে পাকড়াও হওয়া যুবতীরা পালিয়ে যেতে সক্ষম হয়, যার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন। যদিও শেষমেশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্র, জুয়ার আসর, বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ চলছে। ঠিক আছে, আমরা এলাকার লোক এর আগে আমরা এসপি, ডিএম, আইসি, বিডিও সব জায়গায় কমপ্লেন করেছি, মাস পিটিশন করা আছে গ্রামবাসী মিলে। ঠিক আছে, যে এসব দুর্নীতি চলবে না এখানে, কিন্তু আমরা প্রশাসনের কোনো ভূমিকা পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন আগে থেকে এখানে মধুচক্র হয়, আর মধুচক্র প্লাস ওই জায়গায় জুয়ার আসর বসানো হয়। আমাদের কাছে সব রকমের এই এভিডেন্স ছিল আগে, আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি বা আমরা মাস পিটিশনও দিয়েছি, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা আবার গতকালকে আমরা আবার শুনতে পাই যে এখানে অ্যাভেলেবেল আবার সব কিছু আছে। আমরা ওখানে গিয়ে সব কিছু ভিডিও ফুটেজ আমাদের আছে, দেখছি ওপেন মধুচক্র কাজ হচ্ছে বা জুয়া খেলা হচ্ছে। তার কারণে আমাদের প্রশাসন আসাকালীন প্রশাসনকে সব কিছু দেখাবার পর প্রশাসন মেয়েদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার কার্যক্রম নিয়েছে। তার কারণে আমরা আবার এনেছে নামার জন্য বাধ্য হয়েছি। পাথর বোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাইক আরোহী এক পৌরের। শনিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর ঝাজরা মোড় এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় নিহত পৌরের নাম ইমদাদুল শেখ, বয়স 55 বছর। বাড়ি পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খয়রাতি পাড়া এলাকায়। তিনি পেশায় ছিলেন লরি চালক। শনিবার রাতে তিনি নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে লরি রেখে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় নারায়ণপুর ঝাজরা মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে এক পাথর বোঝাই লরির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। রবিবার এই খবর জানতে পেরে মৃত লরি চালকের বাড়ি গিয়ে তার পরিবারবর্গকে সান্ত্বনা দেন স্থানীয় কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। নম্বর ওয়ার্ডে ইমদাদুল শেখ, এটা আমার ওয়ার্ড ওল্ড মালদা পৌরসভার। ও পেশায় গাড়ি চালক ছিল, গাড়ি চালাতো। গাড়ি রেখে স্কুটিতে যখন আসে তখন আমাদের এখানে ওই যে কবির হাসপাতালের মোড়টা, যেটা ট্রাফিক মোড়, ওটাকে আমরা সময় ঝাজরা চাকি মোড়ও বলে থাকি, সেখানে ওই একটা পাথর বোঝাই গাড়ি তাকে মেরে দেয়। সেখানেই সে মারা যায় বলা যেতে পারে, কিন্তু যেহেতু সরকারি মেডিকেল হাসপাতালে মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাকে সেখানে মৃত ঘোষণা করা হয়।